শাহবাগে আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা বিভিন্ন তথ্য তাদের মাধ্যমে জানছিলাম। আমরা আবারও যেতে চাই সেখানে এবং শাহবাগের আরেক প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, আপনি যেই জায়গাটিতে রয়েছেন একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? গতকাল রাত থেকেই কিন্তু এই শাহবাগে ওসমান হাদির মৃত্যুর খবর যখন বাংলাদেশে সর্বসাধারণের মাঝে পৌঁছায়, তখন কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু শাহবাগ অবরোধ করে এবং কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করে। তারই ধারাবাহিকতা সকালেও কিন্তু এই বিক্ষোভ চলছে এবং আপনি যে নিরাপত্তার বিষয়টি বলছেন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই শাহবাগে এই মুহূর্তে কিন্তু পুলিশের নিরাপত্তা আমরা যেটি দেখেছি যে অনেক গুণ বাড়ানো হয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে নানা স্লোগান দিচ্ছেন হাদি সমর্থক যারা রয়েছেন, সাধারণ মানুষ এবং ছাত্র জনতা, তারা কিন্তু এখানে ভারত বিরোধী স্লোগান তারা বেশি দিচ্ছেন। যে জানেন, গত শুক্রবার ঠিক এই দিনে অর্থাৎ 8 দিনে দুপুর 2:20 সময় হাদিকে মোটরসাইকেল যোগে রিকশায় যাওয়া অবস্থায় হাদিকে গুলিবিদ্ধ করা হয়। তারপর কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, এরপরে এবার কেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরে কিন্তু গতকাল রাতে কিন্তু হাতির মৃত্যু সংবাদ যখন আমরা জানতে পারি, তারপর থেকে কিন্তু দেশবাসী এবং সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেন। যদিও এই হাদির মৃত্যুতে সারা দেশ যখন শোকে স্তম্ভিত, তখন কিন্তু তার যেহেতু তারা অভিযোগ করে বলছেন যে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে তারা মুক্তি চান এবং সেখান থেকে আসলে এই সকল ষড়যন্ত্র করা হচ্ছে এমন দাবি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু শাহবাগ মোড়ে যেমনি স্লোগান চলছে তেমনি কিন্তু মঞ্চও তৈরি হচ্ছে। আজকে শুক্রবার জুমাবার দিন জুমার নামাজের পর বিভিন্ন ইসলামিক দল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শাহবাগে আসার কথা রয়েছে মিছিল নিয়ে এবং তারা যেমনি শোক প্রকাশ করছেন তেমনিভাবে হাদির মৃত্যুর ঘটনায় তাকে যারা হত্যা করেছে, গুলিবিদ্ধ করেছে এবং সাথে যারা নাশকতায় জড়িত পরিকল্পনাকারী সবার কিন্তু বিচার দাবি করছেন। তারা অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্যই কিন্তু তাদের এই বিক্ষোভ। এছাড়াও এই প্রধান উপদেষ্টা থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে অতি দ্রুতই সকল অপরাধীদের শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং এখন পর্যন্ত সেই বিক্ষোভ কিন্তু চলমান রয়েছে। তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত ভারতের আধিপত্য বাংলাদেশ থেকে মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, বিক্ষোভ তারা করে যাবেন এবং পাশাপাশি তারা হাদির পরিবারের প্রতি যেমন সমবেদনা জানিয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। আজকে কিন্তু সন্ধ্যা নাগাদ হাদির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং কালকে কিন্তু তার জানাজা হওয়ার কথা রয়েছে। তবে এখন এই ছিল সবশেষ খবর শাহবাগ মোড় থেকে।